ধৈর্য ধরার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজের মধ্যে ধৈর্য ধারণ করো, সবর করো। প্যারে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারাই দুইটা জিনিসকে স্পষ্ট করলেন, তিনটা জিনিসকে স্পষ্ট করলেন। কি কি? এক নাম্বার, সবর কোন ব্যক্তি ধরবে, ধৈর্য কোন ব্যক্তি ধরবে। দ্বিতীয় নাম্বার, ধৈর্য কোনখানে ধরবেন। দ্বিতীয় নাম্বার, ধৈর্য কোন জায়গায় মধ্যে ধরবেন। তিন নাম্বার, ধৈর্য। এই যে ধৈর্যের কথা বললাম, কে ধৈর্য ধরবে, কোন জায়গার মধ্যে ধরবে, আর মেন জিনিসটা কি? ধৈর্য ধরা। তিনটা জিনিস স্পষ্ট হয়ে যায়। কীরকম? আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে লক্ষ্য করুন, কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষগণ হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেননি, তিনি বলেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তার মানে প্যারে মুসলমান, ধৈর্য ধরা, সবর করা, এটা হলো ঈমানদারের আলামত, এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য, ঈমানদারদের গুরুত্ব। ধৈর্য কারা ধরবে, সবর কারা করবে? কারা? ঈমানদাররা। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো ঈমানদাররা ধৈর্যশীল হবে, ধৈর্য ধারণকারী হবে, সবর করনে বলা হবে, এটা হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে নয়, ঈমানদারদেরকে ধৈর্য ধরতে বলেছেন, ঈমানদারদেরকে ধৈর্য রাখতে বলেছেন। এই প্যারে মুসলমান, তাহলে বুঝতে পারা যাচ্ছে এখান থেকে, যারা সমাজের মধ্যে যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে যারা ধৈর্য ধারণ করে, ঈমানদারের খাতায় নাম লেখায়। ঈমানদারের পরিচয় দেওয়া হলো ধৈর্য ধরা। তাহলে এক নাম্বার, ঈমানদারের পরিচয় কি? ধৈর্য ধরবে। দ্বিতীয় নাম্বার, ধৈর্য কোথায় ধরতে হবে, সবর কোথায় করতে হবে? নামাজের মধ্যে। তার মানে কি? ঈমানদার ব্যক্তি নামাজি হবে। তার মানে কি? ধৈর্যশীল ব্যক্তি নামাজি হবে, নামাজি হবে। এখানে ভালো করে বুঝুন, ধৈর্য ধরা ঈমানদারের কর্তব্য, ঈমানদারের বৈশিষ্ট্য, ধৈর্য ধরা নামাজেরও বৈশিষ্ট্য। তার মানে ঈমানদার ধৈর্যশীল হবে, নামাজি হবে। এই প্যারে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে কি পাওয়া যাবে? সবর করলে কি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মাবুদ, আমি বিপদের মধ্যে আছি, আপনি আমাকে ধৈর্য ধরতে বললেন, আমি ধৈর্য ধরলাম, আমি সবর করলাম। আমি রোগের মধ্যে আক্রান্ত আছি, আপনি আমাকে ধৈর্য ধরতে বলেছেন, আমি ধৈর্য ধরেছি। আমি ঋণগ্রস্ত, আমি তার মধ্যেও ধৈর্য ধরেছি। আমি লাঞ্ছিত, তার মধ্যেও ধৈর্য ধরেছি। আমি অপমানিত, তার মানেও তার সেইখানে আমি ধৈর্য ধরেছি। ওগো আল্লাহ, আপনি বলেন এত কিছুর পরেও আমি ধৈর্য ধরেছি। ধৈর্য ধরার কারণে আপনি আমাকে কি দিবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। প্যারে মুসলমান, কত সুন্দর বাক্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। যে ব্যক্তি ধৈর্য ধরে, যে ব্যক্তি সবর করে, সেই ব্যক্তির আমি সঙ্গ দিই, সেই ব্যক্তির সাথ দিই। যে ব্যক্তি সবর করে, তার আমি সাথ দিই। এই মুসলমান, ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। যে ব্যক্তি সবর করে, আল্লাহ তার সাথ দেয়। এইবার বলুন, পৃথিবীর মধ্যে সারা জামান আপনার দুশমন, আল্লাহ আপনার সাথ দিয়েছে, সারা পৃথিবী আপনার কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। গোটা পৃথিবী আপনার কিছু করতে, গোটা পৃথিবী আপনার কিছু করতে পারবে না। গোটা পৃথিবীর শক্তি আপনার কিছু করতে পারবে না। কেন? আপনার সাথ কে দিয়েছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তার মানে বুঝতে পারছেন, ধৈর্য ধরা, সবর করার ফল কত বড়, কত বড় ফল। আরে আপনি যদি ধৈর্য ধরেন, সবর করেন, আল্লাহ কি বলছে? আমি বান্দা তোমার সঙ্গ দেব, তোমার সাথ দেব। আর যে ব্যক্তি আল্লাহর সাথ দেবে, তার কোনো ভয় আছে? তার কোনো ভয় আছে? না মুসলমান, তার কোনো ভয় নেই। না এহু জগতে, না পরজগতে, কোনো জগতে ভয় নেই। দুনিয়ার কোনো মানুষকে, কোনো প্রশাসনকে, কোনো পলিটিক্যাল পাওয়ারকে, কোনো কান্ট্রিকে, কোনো জিনিসকে ভয় নেই। কেন?
তার সঙ্গে সুপার পাওয়ার আছে, তার সঙ্গে সুপার পাওয়ার আছে, সুপার ক্ষমতা আছে। আল্লাহর সঙ্গে কারো তুলনা হয় না, আল্লাহর ক্ষমতার কাছে কারো ক্ষমতা টিকে না। সেই সুপার ক্ষমতা যদি কোনো মানুষের সঙ্গ দেয়, ব্যাস পৃথিবীর ক্ষমতার কোনো প্রয়োজন নেই। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হুকুম আদেশ দিয়েছেন, আমাদেরকে পাই টু পাই মানতেই হবে, মানতে বাধ্য। আমি আপনাদেরকে বলবো, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গাতে আপনি ধৈর্য ধরেন, আপনি সবুর করেন। কেন? কারণ সবুর হলো, ধৈর্য ধরা হলো ইমানদারদের আলামত।